ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে বাসা ফিশ গ্রিল করতে হয়। বাসা ফিশটা কি আপনারা তো ভালো করে জানেন, আপনাদেরকে চেনানোর মতো নতুন কিছু নেই। বাসা ফিশ হচ্ছে পাঙ্গাস মাছ। সো পাঙ্গাস মাছটা সুন্দর মতো ফিলে করার পরে পাঙ্গাস মাছটা থেকে কাটা কুটা সুন্দর মতো বের করে দেওয়ার পরে তেল ফালাই দেওয়ার পরে দেখেন এই যে পাঙ্গাস মাছ ফিলে। আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। বিভিন্ন পেজ আপনারা পাবেন, বাজারে অ্যাভেলেবেল নাও পাইতে পারেন। তো আমি মাছটা এখন ছোটো ছোটো করে কেটে নেব। দেখেন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এই সাইজে সবগুলো মাছ কেটে নেবেন। নেওয়ার পর আমি এখন আমার মাছটা মোটামুটি কাটা হয়ে গেছে। আমি এখন বলের ভিতরে মাছটি লয়ে নিতেছি। বলে মাছটা নিয়ে এখন আমি তো ম্যারিনেট করে নেব। ফার্স্টে পেপার দিয়ে দিলাম, হোয়াইট পেপার। যত রকমের মাছ আছে মাছের জন্য হোয়াইট পেপারটাই বেস্ট। হোয়াইট পেপারটা দেওয়ার পরে আমি এখানে একটু মাউন্টেন সল্ট দিলাম। যে মাউন্টেন সল্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ বাসা ফিশে আগের থেকে লবণ থাকে। তো আপনারা এখানে লবণ দেওয়ার আগে একটু অবশ্যই খেয়াল করবেন, লবণ পরিমাণ মতো দেবেন। আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সুন্দর মতো মিক্স করতে হইব। মিক্স করার পরে এখানে একটু সয়া সস অ্যাড করব আমি। সয়া সস পরিমাণ মতো অল্প করে দিয়ে দেবো সয়া সস। দেখেন আমি এই পর্যায়ে একটু সয়া সস দিতেছি। এখানে আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা আপনারা ইউজ করতে পারেন, তাতে আরও ফ্লেভারটা ভালো হয় এবং খেতেও অনেক সুস্বাদু এবং জোস। তো মোটামুটি আমার ম্যারিনেট হয়ে গেছে। অবশ্যই আপনারা 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন, বাচ্চা ফিশের জন্য বেশিক্ষণ ওয়েট করা লাগে না। তো আমি অল্প সময় ওয়েট করেই মোটামুটি আমি এখন গ্রিল করব। এখানে এই পর্যায়ে এসে আমি এখন গ্রিল করব। ট্রেতে একটা কুকিং পেপার দিয়ে সুন্দর মতো মাছগুলা দিয়ে দেবেন, দিয়ে একটু সমান সমান করে দেবেন, একটার উপর একটা যেন না ওঠে। তো একটার উপর একটা উঠলে গ্রিলটা ভালো হবে না। এই যে আমি এখন গ্রিলে দিয়ে দিলাম। তো এখানে 180 ডিগ্রিতে দিতে পারেন কিংবা 200 ডিগ্রিতে আপনি দিতে পারেন। তো আপনার ওভেনের উপর নির্ভরশীল করে। তো মোটামুটি আমার গ্রিলটা হয়ে গেছে। দেখেন আমি এখন বের করে নেব। বের করে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এটার অরিজিনালটা কালারটা কেমন। দেখেন গ্রিলের পরে অসাধারণ একটা কালার আসছে। কিন্তু মাছটা সাদা দেখি কালারটা এরকম হয়েছে, কিন্তু আমার পুরোপুরি গ্রিলটা হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, এটা আপনারা বিভিন্ন চিলি কেচাপ দিয়ে খাইতে পারেন, টমেটো কেচাপ দিয়ে খাইতে পারেন। তো আমি একটু টমেটো কেচাপ দিয়ে একটু ট্রাই করে দেখি আসলে কেমন হয় খাইতে। এমনি নর্মালি খাওয়া যায়, তো আমি একটু টমেটো কেচাপ দিয়ে একটু ট্রাই করতেছি। দেখতে খুবই সফট এবং খুবই টেস্ট অসাধারণ। আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে মাছটা কতটা নরম। বাসা ফিশ তো এমনিতেই নরম হয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব।